আমরা পোস্ট করলেও আমাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। ওরা যদি সমাজে বিষ ছড়ায়, না জানি কি করে ওদের ক্ষমা করে দেওয়া হয়। কেন বলছি? অশোকা ইউনিভার্সিটির প্রফেসর আলী খান মেহমুদাবাদী উনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন। উনার পোস্টে উনি লিখেছিলেন সেটাতে ভারতের সেনাবাহিনীর উনি প্রশংসা করেছিলেন, পাকিস্তানের নিন্দা করেছিলেন, আর ভারতের কিছু বৈষম্যতা বা কিছু ব্যাপারে উনি সরকারকে প্রশ্ন করেছিলেন আর সরকারকে সেইগুলোর ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। সেটা দেখে সরকারের কিছু লোকের এতটাই গায়ে লাগে, হরিয়ানা মহিলা মোর্চা কমিটি আর বিজেপির যুব মোর্চা কমিটি ওরা বলে এটা মহিলাদের অপমান আর ভারতের অখণ্ডতার অপমান। সেটা বলে ওরা 12 তারিখ নোটিশ করে আর 16 তারিখ সেটা কমপ্লেন নেওয়া হয় আর 18 তারিখ ওনাকে অ্যারেস্ট করে জেলে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে বিজয় শাহ মধ্যপ্রদেশের যে মিনিস্টার উনি খোলাখুলি ভাষণে কর্নেল সুফিয়া কুরেশিকে আতঙ্কবাদীদের বোন বলে অপমান করেছে। কোর্ট নিজে বলেছে উনার এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। কোথাও তো কোনো অ্যাকশন তো নেওয়াই হয়নি, উল্টো উনি মন্ত্রিত্ব চেয়ারে এখনো বাড়িতেই বসে আছে। তো আমাদের দেশে, একই দেশে যখন দু ধরনের বিচার দেখতে পাওয়া যায়, তখন অটল বিহারী বাজপেয়ীর সেই ভাষণের কথা মনে পড়ে যেখানে উনি বলেছিলেন যে এই সরকার থাকবে, সরকার যাবে বা পার্টি গড়বে বা পার্টি ভাঙবে, কিন্তু এই দেশ থাকা চাই, এই দেশ থাকতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে একই দেশে কি এখন এই দেশে কি ভারতে ধর্ম দেখে কারোর বিচার বা শাস্তি নির্ধারণ করা হবে? আর যে প্রফেসরের যে পোস্ট করেছিল সেখানে কোনো মহিলার কোনো অপমান ছিল না, কোনো হিংসা ছিল না, না কোনো সম্প্রদায়ের উপর অপমান ছিল বা কোনো আমাদের সেনাবাহিনী বা কর্নেল সুফিয়া কুরেশিরও অপমান ছিল না। তারপরেও বাস উনার নাম আর উনার ধর্ম দেখে উনাকে জেলে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে যে আমাদের কি বলবো মন্ত্রী মশাই, উনি আমাদের সেনাবাহিনীকে অপমান করে, কর্নেল সুফিয়া কুরেশিকে আতঙ্কবাদীদের বোন বলে অপমান করে। আর কোর্ট নিজে উনার ব্যাপারটা দেখার কথা বলেছে। হাইকোর্ট, জবলপুর হাইকোর্ট উনার এই ভাষণকে নর্দমার ভাষণ বলেছে। আর সুপ্রিম কোর্টে উনি যখন এটার ব্যাপারে মানে মাফিনামা দিয়েছিল, সুপ্রিম কোর্ট উনার মাফিনামাকে খারিজ করে দিয়েছে আর এফআইআর উনার এগেনস্টে ফাইল হয়েছে আর উনার এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু উনি মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপার তো দূরের কথা, উনি মন্ত্রিত্ব চেয়ারেও বসে আছে, বাড়িতেই বসে আছে, আর জেলে তো নয়, বাড়িতে আরামসে বসে আছে। তো আমাদের দেশে বিচারের এই বৈষম্যতা কেন, সেটা একটা প্রশ্ন। আর আপনার এইটা নিয়ে কি খেয়াল আছে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। শোনার জন্য ধন্যবাদ। নমস্কার।